তো হ্যালো গাইজ, আই এম সুজান বেঙ্গলি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো গাইজ, আজ থেকে আমি যতগুলো ভিডিও বানিয়েছি মানে ভূতের বাড়িগুলো যেয়েছি সেইগুলো নিয়ে হয়তো আমি নাচতাম, লাফাতাম, যাওয়ার জন্য এক্সাইটেড থাকতাম, কিন্তু আজকে ভাই যে আমরা বাড়িটা যাচ্ছি সেটা আমাদের মানে ওয়েস্ট বেঙ্গলের সব থেকে মানে মোস্ট হন্টেড বাড়ি। বাড়িটা আছে নারায়ণপুরে, যেটা প্রায় কয়েকশো বছর আগেকার রাজবাড়ি। একটা সময় বাড়ির সব পরিবারই অনেক সুখে শান্তিতে থাকতো, আর এই বাড়িটা থেকেই বাংলার নবাব সিরাজদৌল্লাকে মাটির ভাঁড় পাঠানো হতো। কিন্তু রাজবাড়ির যতগুলো পরিবার ছিল সবাই ছিল একটু লোভী, আর এই লোভের কারণেই তারা নিজের ধ্বংসের পথ নিজেই বেছে নেয়। যাই হোক, তাদের তো মৃত্যু হয়ে যায়, কিন্তু এখানকার লোকেরা এখনো মানে এই বাড়িটাতে তাদের কোনো আত্মা ঘোরাঘুরি করে। তাই তো লোকেরা এই বাড়িটাকে রাজবাড়ি হলেও ভুতুড়ে বাড়ি মনে করে। তো গাইজ, এখন বাজে বিকেল 4:30, আর আমাদের ওইখানটায় যেতে যেতে মোটামুটি আধ ঘন্টা লাগবে, আর টাইম হয়ে যাবে 5টা। বেশি দেরি না করে আমরা জলদি করে যাই, কারণ আরও যদি রাত হয় তো আমাদের বেশি ফাটবে। তো চলো দেরি না করে জলদি করে যাই। দেখা যাবে। তো ফাইনালি গাইজ, আমি ভুতুড়ে বাড়ির এখানে চলে আসছি। এটাই হচ্ছে সেই ভুতুড়ে রাজবাড়ি, যেটাকে ভাই পুরো এখানকার লোকেরা পুরো হন্টেড মনে করে। তো গাইজ, তোমরা বাড়িটা ভালো করে দেখতেই পাচ্ছ কত ভয়ানক। এদিকে দেখো, পুরো একদম জঙ্গলে বাড়িটাকে ঘিরে রেখেছে, আর রাস্তাটাও পুরো সুমসাম। এইদিকে ঠিক মতো লোকজন তো যাওয়া আসা করেই না। তো গাইজ, এখান থেকে আমি একটাই কথা ভাবছি, বাড়িটার চারিদিকে ভাই জঙ্গলই জঙ্গল, পুরো একদম ঘিরে রেখেছে। ঢুকবো কোন দিকে ভেবেই পাচ্ছি না। আর এই বাড়িতে আমার যা মনে হচ্ছে ভাই, সাপ তো থাকবেই। ভূত যদি না থাকে তো সাপের হাত থেকে আমরা বাঁচতে পারবো না, এটা তো আমি জানি শিওর। তো চলো দেখি, তোমাদেরকে যখন এত দূর এসছি তখন আমাকে ঢুকে তো দেখাতেই হবে। তো দেখি কোন দিকে ঢোকার রাস্তা আছে নাকি, ওই দিকটাতে হয়তো ঢুকতে পারি। চলো দেখি। আর এমনিতে ভাই বাড়িটা দেখতে কিন্তু বিশাল ভয়ঙ্কর, সত্যি বাড়িটাতে ভূত থাকবেই। বলেন কি? ভাই এইখানে এসে তো পুরো ফেঁসে গেছি আমি, কারণ দেখো রাস্তা শুধু একটা, এই দিকটাতেই যাওয়া হবে, কিন্তু ভাই যেতে গেলে চপ্পল প্যান্ট ট্যান্ট সব গুটিয়ে যেতে হবে। গাইস, তোমাদের জন্য এত কষ্ট করছি, এই ভিডিওটাতে একটা তোমরা লাইক করে দাও, ঠিক আছে? আমরা এই পানি দিয়েই যাব, পানি পার করে তোমাদেরকে ঘরটা আমি ঢুকে দেখাবো। তো চলো বেশি দেরি না করে জলদি করে কাজটা শুরু করি। এইখানে চপ্পলটা রাখি। ওকে, যে ভাই ঝেঁপে নিবে ঝেঁপে নিবে। দেখো ভাই, ভিডিও বানা কত কষ্ট, নদী নালা পার করে তোমাদের জন্য ভিডিও বানাতে যাচ্ছি। গাইজ, এটাই হচ্ছে সেই ভুতুড়ে বাড়ি। আসার পর মনে হচ্ছে দেওয়ালগুলো ভেঙে পড়ছে। রাজবাড়ি ভাই, ভুতুড়ে রাজবাড়ি কি এটা ঠিক থাকে? রে বাবা রে। কোনো কিছুর ভয় নয়, শুধু সাপেরই ভয়। সাপ টাপ না থাকে। ঠিক আছে, ঢোকার রাস্তা আছে কিন্তু ঢুকবো? গাইজ, তোমাদেরকে একটা কথা বলছি, দেখো এই বাড়িতে ভাই ঢোকা আমার জন্য সম্ভব নয়, আমাকে ক্ষমা করো। কারণ ভাই এমন বাড়িটার অবস্থা, এসব বাড়িতে ভাই ঢুকতে গেলে আমার নিজের জান হারাতে হবে। তাই তোমাদেরকে আমি ঢুকে দেখাতে পারলাম না, তোমরা একটু ভালো করে দেখো। দেখো ভাই, যেমন তেমন করে আমি এইখান পর্যন্ত আসতে পারলাম, তার বেশি আর যেতে পারছি না। চলো তোমাদের ভিতরটা একটু ক্যামেরাতে আমি দেখিয়ে দিই, তারপর এখান থেকে আমরা কেটে পড়বো। এটাই হচ্ছে রাজবাড়ির ভিতর এরিয়া, পুরো জায়গাটাকেই জঙ্গলে ঘিরে রেখেছে। আর আমরা যদি জঙ্গল পেরিয়ে রাজবাড়ির ভিতরে ঢোকার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা যে বেঁচে ফিরবো তার কোনো গ্যারেন্টি নেই, কারণ ঢুকবার আগেই বিষাক্ত একটা সাপের খোলস দেখতে পাই। তো গাইস দেখো, সত্যি কথা বলতে গেলে ভাই আমি যেমন তেমন করে বাড়িটার ভিতরে ঢুকতে যাচ্ছিলাম, কিন্তু ঢুকতে যেতেই দেখি একটা সাপের বিষাক্ত একটা ওই খলস, ওই বিষাক্ত একটা সাপের খলস ছিল। আর এটা দেখে ভাই আমি দৌড় মেরেছিলাম, কিন্তু কি আর করবো, একটা ডালে আমাকে ঘিরে নিয়েছিল, তা মনে হচ্ছিল যে ভাই আমাকে সাপে পুরো বেঁধে রেখেছে। কি বলবো ভাই, দৃশ্যটা শুধু রেকর্ড হয়নি, না তো তোমাদেরকে দেখালে তোমরাই বুঝতে পারতে। তো গাইস, এইসব বাড়িতে আমার আর ঢোকা উচিত হবে না। তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও, এত ভাই কষ্ট করে এসেছি এত দূর,
আর চ্যানেলটা তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। বাই।